এই তো আমি এই রাজ দরবারের সম্মুখে চলে এসেছি, কিন্তু কেউ তো সাড়া দেয় না। বেনা নেবা গো মাইরা মাসিরা। কে যেন ভিটের বাইরে চিৎকার করছে, বেনা নাও, বেনা নাও, বেনা নাও। আমি অদূর হতে শুনতে পেলাম সেই ব্যানার নাকি অনেক গুণাগুণ। সেই ব্যানার বাতাস নিলে নাকি নির্ধনের ধনের পুত্র পুত্র রোগ শোক হয় বিমোচন। আমি আর বিলম্ব করবো না। আমি দেখবো সেই ডুমিনীকে, সে কোথায় থেকে এসেছে। আমি তাকে দেখতে চাই। কে 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 মা তুমি? আমি যে এক ডোমিনী গো মা। তুমি তুমি একটু আমার সামনে এসো মা। তুমি ডোমিনী? হ্যাঁ মা। তুমি কি বিক্রি করছো? আমি বেনা বিক্রি করি মা। এই বেনার অনেক গুণাগুণ রয়েছে। নির্ধনের ধন হয়, অপুত্রের পুত্র হয়, হারানো চক্ষু ফিরিয়ে পায়, দুঃখ কষ্ট মনোবাসনা পূর্ণ হয়। মা গো, আমি আমার পুত্র শোকে বিয়োগে আমার যে দৃষ্টি আমি হারিয়েছি, সে দেখো মা, তবে তোমার ওই বেলার বাতাসে আমি কি ফিরিয়ে পাবো এই দৃষ্টি? শুক্রবার কি আমি এই পৃথিবীর আলো বাতাস আমি ভোগ করতে পাবো? তুমি সে দেখো, তুমি নয় দৃষ্টি ফিরিয়ে পাবে। কি কে কে মা তুমি? কে মা তুমি? তোমার বেলার বাতাসে এত গুণ এলো কি করে? এই সামান্য বেলার বাতাস আমার নয়নে তুমি দিলে আমি আমি যেন সব দেখতে পাচ্ছি। কে তুমি? যেন ঠিক তোমাকে বলো, বড় চেনা চেনা মনে হয়। কেন বড় চেনা চেনা মনে হয়? আমি সত্যি ডোবারি, প্রতিনিয়ত প্রতিদিনে এই বেড়া বেঞ্চটি আমি বিক্রি করি। এত বিলম্ব হয়ে গেল, এত ক্ষণ হয়ে গেল, আজ কেউ এমন দয়ালু হয় না যে আমার বেনা লে। তুমি কি নেবে আমার বেনা? তুমি আমাকে মিথ্যে কথা বলছো। তুমি ঠিক আমার মনে হচ্ছে আমার আপনজন, আমার ঘরের লক্ষ্মী। ঠিকই তোমাকে দেখে মনে হচ্ছে তুমি তুমি আমার বৌমা। তুমি একটা কথা জিজ্ঞাসা করবো মা? একটা কথা জিজ্ঞাসা করবো মা? ও কি ও ডোমিনী, তোমার রূপ দেখে আমার এই বুক ফেটে ও কি ও ডোমিনী, তোমার রূপ দেখে বুকে ফেটে ডোমিনী গো,
ওগো কি নামই তোমার মাতা পিতা? ওগো কি নাম তোমার? তুমি কোথায় থেকে এসেছো? তোমার মাতা পিতা তার নাম কি? তোমার নাম কি? মা, আমি ছোট জাতির মেয়ে। আমি যে এক ডোবারি, প্রতিনিয়ত প্রতিদিন বেড়া ব্যঞ্জনে বিক্রি করি, কিন্তু হঠাৎ আমার আত্মপরিচয় চাইলে কেন? কেন জানো? তোমাকে দেখেছি আমার বৌমার মতো মনে হচ্ছে, ঠিক সেই মতো তুমি দেখতে। ওই দুইটি নয়ন, সেই তোমার বাঁকা বাঁকা চুল, তোমার অঙ্গ, ঠিক আমার বৌমার মতো মনে হচ্ছে। বাবা, তবে বলো না, আর মিথ্যা বলো না, তুমি সত্য বলো। তুমি তুমি আমার বৌমা, তুমি বলো তুমি আমার বৌমা। এই তোমার মনের ভুল, এই তোমার ভুল ধারণা। আমি তো এক ডোবিনি, আমি তো ছোট জাতির মেয়ে। আর তোমার বৌমা এক রাজবধূ, এক রাজনন্দিনী। তার সঙ্গে আমার তুলনা কোনোদিন হবে না। হ্যাঁ মা, এ তোমার ভুল ধারণা। ঠিক আছে মা, সত্যি আমারই ভুল হবে। তবে ডোমিনি, তুমি কি বলে এই বেলা সবাই নিতে পারবে না? এই বেলা কে দিতে পারবে জানো মা? কে দিতে পারবে? যে থাকবে সপ্তপুত্রের জননী, সে নিবে এই বেলা খালি। ডোমিনি গো, তবে এই বেলা আমার পক্ষে নেওয়া সম্ভব নয়। কারণ জানো কেন মা? আমার 7টি ছেলে নেই, আমার 7টি ছেলে নেই। মাগো, আমি না পূর্বে বলেছি, নির্ধনের ধন হয়, অপুত্রের পুত্র হয়, হারানো চক্ষু ফিরিয়ে পাই। তুমি সন্তান হারিয়ে ফেলেছো। এই বেলার বাতাস নিতে গেলে, এই বেলা যদি খরিদ করে নাও, সকাল সন্ধ্যা এই বেলার যদি বাতাস নাও, তবে তোমার ওই স্বপ্নপুত্রকে তুমি ফিরিয়ে পাবে মা। কি বললে? আমি যে আমার এক এক করে 7 সন্তান হারিয়েছি, এই সামান্য বেলার বাতাস নিলে এই বেলা খরিদ করে আমার 7 ছেলে, আমার 7 বেটা ফিরে আসবে। হ্যাঁ মা, তবে মা গো, আমি তো নেব, কিন্তু এই মেলার মূল্য বললে গেছে 1 লক্ষ স্বর্ণ মুদ্রা। 1 লক্ষ? দাঁড়া, 1 লক্ষ? মা গো ডোমিনি, এত টাকা যে আমার কাছে নেই ডোমিনি, আমি কোথায় থেকে দেবো? এই বেড়া নেওয়া যে আমার বড় বড় ইচ্ছা। এই বেড়া জামাই নিতে হবে, তাহলে সব সুখ আমি ফিরিয়ে পাবো। হারানো শান্তি আমার কাছে ফিরে আসবে। ডোমিনি, ডোমিনি,
ডমিনি, মা, এত টাকা তোমার কাছে নেই, তবে তুমি অপেক্ষা করো। এই মুহূর্তে আমি আমার স্বামীর কাছ থেকে 1,00,000 স্বর্ণ মুদ্রা এনে আমি তোমার হাতে দেব। তাই হবে মা, তাই হবে। স্বামী, আমি তো কথা দিচ্ছি, আমার ধর্মতুল্য শ্বশুর বাবাকে যেদিন ফিরে আসবো ওই দেবতানগর হইতে বাসরে ঘরের দ্বার খুলে যাবে। তবে আর বিলম্ব না করে আমি ছুটে যাই ওই বাসরে ঘরের দিকে। স্বামী, স্বামী গো, কোথায় তুমি গো? সনকা, এই দেখো না, আমি কি সুন্দর একটা মূল্যবান বস্তু নিয়ে এসেছি। এমন কি মূল্যবান বস্তু আছে সনকা? এই দেখো না, আমি একটা বাঁশের বেড়া নিয়ে এসেছি। ব্যঞ্জনী? হ্যাঁ। আচ্ছা সনকা, সামান্য ব্যঞ্জনী। আচ্ছা বলো তো, এই ব্যঞ্জনী কোথায় পেলে? আমাদের এই রাজমহলের বাইরে এই এক ডোমিনি এসে এই ব্যঞ্জনী দিয়ে গেছে। সামান্য একটা ডোমিনি একটা ব্যঞ্জনী দিয়েছে? আচ্ছা, সে ব্যঞ্জনী দিল আর তুমি ব্যঞ্জনী নিলে? আচ্ছা, স্বামী গো, নিয়েছি কেন জানো? কেন? এই বেলার বাতাসে যে অনেক গুণ। গুণ? এই বেলার বাতাস দিলে নির্ধনের ধন হয়, নির্পুত্রর পুত্র, রোগ শোক বিমোচন হয়, অন্ধ দৃষ্টি ফিরিয়ে পায়। মেনে নিলাম সনকা, হারানো ধন ফিরে পাবে তুমি সামান্য ব্যঞ্জনের বাতাসে। আচ্ছা বলো তো, এই ব্যঞ্জনীতে যদি এত গুণ হয় তবে এর মূল্য কত? 1,00,000 স্বর্ণ মুদ্রা। সনকা, এক করে সপ্তম সন্তান হারিয়ে তুমি সত্যি পাগলিনী হয়েছো। সামান্য ব্যঞ্জনের মূল্য এত হতে পারে? আর তাছাড়া মূল্য হলেও এত গুণ হতে পারে না। স্বামী গো, বুঝেছি, সামান্য একটা নিচু জাতের ডোমিনি সরলতার সুযোগ পেয়ে তোমাকে ঠকিয়েছে সনকা। তোমাকে তা নয় গো, আমাকে কেউ ঠকায়নি। তবে? তুমি একবার আমার দিকে লক্ষ্য করে দেখো। সন্তান বিয়োগে আমি আমার দৃষ্টি হারিয়েছিলাম। এই ব্যানার বাতাসে আমি সব দেখতে পাচ্ছি। এই পৃথিবীর আলো আজ আমি সব কিছু দেখতে তাই যদি হয় দেখি, দেখিবে না দেখি, যদি সত্যি তো সামান্য ব্যঞ্জনের বাতাসে আমার অন্তরের তাপিত হৃদয়টা শীতল হয়ে যাচ্ছে কেন? তবে তবে কি সামান্য ডোমি আমার মন বলে ভক্তের দুঃখের অবসান ঘটাতে হয়তো আমার আত্মা শক্তি হতেও পারে। দেখি, এই ব্যঞ্জনীতে রয়েছে আমার ইষ্ট দেবতা দেবাদিদেব মহেশ্বরের পদচিহ্ন মোর মস্তকে অঙ্কন করা। মাগো, তুমি যে হোক না কেন, তুমি যে মঙ্গল দায়নি, বুঝেছো সনকা? সে যে সামান্য ডোমিনি নয়, ডোমিনি হতে পারে না। তবে সে যে আমার মন বলে, আমার চেতনা বলে, সে যে আমার আরাধ্য জননী মা ভবানী। একদিকে যদি আমার ইষ্ট দেবতা ছবি হয়, অপরদিকে মা ভবানীর ছবি হবে। মা এই ব্যঞ্জনীতে রয়েছে পাতাল বাসনের চিহ্ন। কি বলে? না, কি করছো তুমি? কি করছো? কি করছো? কি করছো তুমি?
এই বেড়ার বাতাসে আমি দৃষ্টি ফিরে পেয়েছি আর এই বেড়ার ওই সামান্য নিচু জাতের ডমিনি কোথায় গেল? চলো সবাই চলো। এই পথে তো সেই ডমিনি গেছে। কিন্তু সনকা, হ্যাঁ, তুমি আমার অজান্তে আবারও মনসা পুজো করেছো। কি বলে? মনসা পুজো করেছো? না না, তবে আমি তো করিনি। তবে কে দিয়েছে এই দুধ? প্রচুর পাতায় দুগ্ধ হয়ে বলো সনকা বলো, এই নিশ্চয় তোমার কাজ। না, আমার নয় গো। তবে এটা আমি জানি, আমি আমার এই হাতে সেই ডমিনিকে আমি খাবার দিয়েছিলাম। সামান্য একটা নিচু জাতের ডমিনি এত স্পর্ধা পেল কোথায়? আমার অজান্তে আমারই চম্পকনগরে মনসা পুজো করেছে। কোন হাতে ডমিনিকে খেতে দিবে? এই হাতে? আমি এই হাতে খেতে দিয়েছিলাম। তুমি খেতে দিয়েছে? দেখে এই সনকা, এর জন্য দায়ী তুমি। আমি কি অপরাধ করলাম? তোমাকে আমি কতবার নিষেধ করেছি, প্রাণান্তেও আমি মনসা পুজো করবো না। শুধু আমি কেন, চম্পকনগরে ভুল করে কেউ যদি মনসা পুজো করে তাদের আমি জীর্ণ কুটির আগুন জ্বালিয়ে দিয়ে বলবো এক বাক্যে আমি মনসা বিদ্বেষী, আমি না কইনি। তা গেল কোথায় সনকা? আমি নিজ নয়নে দর্শন করতে চাই সামান্য ওই ডমিনিকে। আমার মন বলছে কি